কুসুমকে বিয়ে না করায় ইন্দ্রাণীর কাছে ক্ষমা চাইল রাতুল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম আয়ুষকে বলে, আমার আপনাকে মেঘা ম্যাডামের ব্যাপারে কিছু বলার আছে। আয়ুষ বলে, বল, কি বলার আছে। ওইদিকে অনুশ্রীকে গুন্ডারা বাজে কথা বলায় ঈশানের সাথে রাস্তায় গুন্ডাদের ঝামেলা হয়। গুন্ডারা ঈশানকে মেরে অনুশ্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কুসুম আয়ুষকে বলে, আমার বিশ্বাস মেঘা ম্যাডাম এই বাড়িতে এসেছে অন্য কোনো স্বার্থে। দেখুন, আমি আপনাকে যা বলবো আপনার রেগে যাওয়া স্বাভাবিক, তাই যা বলবো শান্তভাবে শুনবেন। আপনাদের আংটি বদলের দিন আমি মেঘা ম্যাডামের কাছে ক্ষমা চাইতে চাই। তারপর মেঘা ম্যাডাম নিজের যা রূপ দেখালেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। তখনই ঈশান আয়ুষকে ফোন করে বলে, কুসুম বলে, আপনি আগে ঈশান সাহেবের ফোনটা ধরুন, তারপর আমি মেঘা ম্যাডামের ব্যাপারে বলবো। ঈশান বলে, ভাইদা তুই তাড়াতাড়ি আয়, অনুশ্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তারপর আয়ুষ চলে গেছে। কুসুম আয়ুষকে সবটা বলতে চাইছে, সেটা মেঘা শুনে ফেলে। মেঘা মনে মনে বলে, তুমি খুব ভুল করলে কুসুম সরকার। আয়ুষকে আমার সত্যিটা বলতে গিয়ে তুমি ভুল করেছ, আর সেই ভুলের শাস্তি পাবে অনুশ্রী। আমি বুঝেছিলাম তুমি এমন কিছু করবে, তাই ঠিক সময় বুঝে অনুশ্রীকে তুলে নিয়েছে। আয়ুষ আর কুসুম ঈশানের কাছে আসে। ঈশান বলে, ভাইদা ওরা অনুশ্রীকে তুলে নিয়ে গেছে। ইন্দ্রাণী আয়ুষকে ফোন করে বলে, কি ব্যাপার আয়ুষ, তুমি আর কুসুম কাউকে কিছু না বলে কোথায় চলে গেলে? আয়ুষ তখন সবটা খুলে বলে অনুশ্রীর ব্যাপারে। মেঘা মনে মনে বলে, এবার কি করবে তোমরা? কিচ্ছু করতে পারবে না। রাজ বলে, আয়ুষ তুমি এখনই ঈশানকে নিয়ে বাড়িতে আসো, আমরা পুলিশে ফোন দিচ্ছি। সিদ্ধার্থ বলে, থানা থেকে আমাকে সিসিটিভি ফুটেজ দিল, যেখান থেকে অনুশ্রী কিডন্যাপ হয়েছে। ইন্দ্রাণী এসব দেখে বলে, আমার পরিবারের সাথে এমন করার সাহস পায় কিভাবে এরা? মেঘা ঈশানকে বলে, অনুশ্রী আমার ছোট বোনের মতো, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ইন্দ্রাণী, আয়ুষ আর কুসুম মেঘাকে খুঁজতে যাবে। তখন অনুশ্রী বাড়িতে এসে বলে, মণি। সবাই অবাক হয়ে যায়। কুসুম রাতুলকে দেখে বলে, রাতুল সাহেব? ইন্দ্রাণী তখন রাতুলকে থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কি করে হলো এই বাড়িতে পা রাখার? বেরিয়ে যাও। অনুশ্রী বলে, মণি, উনি আজ আমাকে বাঁচিয়েছেন, উনি যদি আজ না থাকতেন তাহলে তোমরা আমাকে ফিরে পেতে না। আয়ুষ রাতুলকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ। রাতুল বলে, আমি এই বাড়ির জন্য সব করতে পারি। ঈশান বলে, রাতুলদা, তুমি শুধু আজ ওকে বাঁচাওনি, আমার প্রাণ ফিরিয়ে দিয়েছ। অনুশ্রী আমার ওয়াইফ। ইন্দ্রাণী বলে, রাতুল, অনুশ্রীর জীবন বাঁচানোর জন্য তোমার কাছে এই পরিবার ঋণী থাকবে। শঙ্কর রাতুলকে দেখে রেগে গিয়ে বলে, ওর জন্য আমার মেয়ের লগ্ন ফষ্টা হয়েছে। রাজ বলে, শঙ্কর, সেদিন কেন রাতুল কুসুমকে বিয়ে করেনি আমার জানা নেই, কিন্তু আজ ওর জন্য অনুশ্রী বেঁচে ফিরেছে। ইন্দ্রাণী বলে, রাতুল, তুমি আজ যা চাইবে তা পাবে উপহার হিসেবে, কিন্তু তোমার জন্য কুসুমের বিয়ে ভেঙে গেছে, তাই তুমি যা করেছ সেটা ভুল নয়, পাপ, তাই এটার কোনো ক্ষমা নেই। তুমি ভাবলে না আমাদের ঠকিয়েছ। তোমার এই কাজের জন্য শঙ্কর আত্মহত্যা করতে গিয়েছিল। তোমার ক্ষমা যদি চাইতে হয় কুসুমের কাছে চাইবে। তুমি কেন এমনটা করেছিলে? কুসুম মনে মনে বলে, সেদিনও সবাই আপনাকে দোষী ভেবেছিল, আর আজও আপনার জন্যেই আমি বুঝতে পেরেছি আমি ছোট সাহেবকে ভালোবাসি, আর এখনও আমার শ্বশুরবাড়ি আর স্বামীর কাছে ভাগতে পারছি। রাতুল বলে, আমি জানতাম না আমার জন্য এত কিছু হবে। রাতুল সবার কাছে ক্ষমা চায়। মীনাক্ষী বলে, দিদি, তোমার মতামত নিয়ে বিয়ে ঠিক করেছিল, পালিয়ে গিয়েছিলে যখন, আবার এখন ফিরে এলে কেন? মেঘা বলে, আপনি এতদিন পর ফিরে এলেন কেন? এর পিছনেও নিশ্চয়ই কারণ আছে। রাতুল কুসুমের কাছে ক্ষমা চায়। কুসুম বলে, না রাতুল সাহেব, কেউ না জানলেও আমি জানি সেদিন আপনার কোনো দোষ ছিল না। রাতুল বলে, আজ সত্যিটা আমি বলবো সবাইকে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।